গায়ে মাখিব আমি কেঁদে কেঁদে বেড়াইব রাধে কৃপা করো বলে আমি ভক্তের চরণ ধুলি গায়ে মাখিব বদনে বল হরি বল হরি বল বলে আমি দারে দারে কেঁদে বেড়াব হরি বল নিজে বলি বয়া বলাইব ভক্তের চরণ ধুলি গায়ে মাখিব রাধে কৃপা করো বলে ভক্তের দারে দারে কেঁদে বেড়াব শুধু এ জন্মে নয় জনমে জনমে রাধে কৃপা করো বলে আমি কেঁদে কেঁদে বেড়াইব আমার রাধে কৃপা করো আমি কেঁদে কেঁদে বেড়াইব রাধে কৃপা করো বলে কেঁদে কেঁদে বেড়াইব রাধে কৃপা করো কেঁদে কেঁদে বেড়াইব রাধে কৃপা করো বলে কেঁদে কেঁদে বেড়াইব রাধে কৃপা করো বলে দারে দারে কেঁদে বেড়াব চরণ ধুলি গায়ে মাখিব বলে কেঁদে 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 বেড়াব রাধে কৃপা করো বলে আমি কেঁদে কেঁদে বেড়াইব রাধে কৃপা করো বলে রাধে কৃপা করো বলে আমি কেঁদে কেঁদে বেড়াইব সেই পতিত পাবন গৌর সুন্দর সেই রাধারানী প্রেম ঋণ পরিশোধ করবার জন্য আর আমাদের মতো অচৈতন্য জীবকে চৈতন্য দান করবার জন্য আর ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখবার জন্য সাধুদের পরিত্রাণ করবার জন্য দুষ্টে দমন করবার জন্য আজকে সেই পতিত পাবন গৌর হরি গৌর বেশে তিনি এই নবদ্বীপের মধ্যে এসেছেন তাই গৌর হরি হরি বল গৌর বেশে তিনি নবদ্বীপে এসেছেন আর এই গৌর বেশে নবদ্বীপে এসে আমাদের মতো কলির জীবকে রেখে রেখে বললেন কলির কলুষিত জীব ওই চাকি দেখো জাগতিক জগতের বেলা যতই ডুবে যাচ্ছে তোমাদের আয়ুর সূর্যের বেলাও আসতে যাচ্ছে জাগতিক জগতের বেলা যদি আজকে ডুবে যায় সেই বেলা আবার কালকে উদিত হবে কিন্তু যদি তোমার জীবনের বেলায় একবার ডুবে যায় তাহলে জীবনে কখনো কোনো দিন আর উঠবে না তাই তোমার এই জীবনের বেলাটা থাকতে থাকতে শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করে আসতে শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করে তোমার এই দেহটা সকাল সকাল গৌর গোবিন্দের ভজনের পথে তুমি নিবেদন করে দাও হরি হরি বল হরি হরি হরে হরি বললেন তোমার এই জীবনের বেলাটা থাকতে থাকতে তোমার এই দেহটা গৌর গোবিন্দের রাতুল চরণে নিবেদন করে দাও এক ভক্ত ভগবানের নামে কিছু অর্থ দান করেছেন তার জন্য আশীর্বাদ করবেন যে মনস্কামনা দান করেছেন ইচ্ছার জন্য মনস্কামনা পরিপূর্ণ করে তাহলে তোমার জীবনের মুখ্য উদ্দেশ্য কি বললেন তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে তুমি যে মনুষ্যকুলে জন্ম পেয়েছো এই মনুষ্যকুলে জন্ম পেয়েছো তার কারণ কি বললেন একমাত্র কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন করবার জন্য তোমার মনুষ্যকুলে জন্ম পাওয়া শুধু সারা জীবন খেয়ে গেলাম ইনকাম করে গেলাম আর ভগবানের ডাকাষ্ট চলে গেলাম এর জন্য তোমার মানব দেহটা নয় তাহলে তোমার এই দেহে প্রাণ থাকতে থাকতে সকাল সকাল গুরুর চরণ আশ্রয় করে তোমার দেহটাকে গোবিন্দের চরণে নিবেদন করতে হবে নইলে এই পাখি কখন যে তোমার এই খাঁচা ছেড়ে উড়ে যাবে তুমি নিজেই জানো না খাঁচার ভিতর আছে পাখি
কেমনে হাসে যায় তাকে ধরিতে পারলে মন বেড়ি তাকে ধরিতে পারলে মন বেড়ি ভরে দিতাম পাখির পাখি কেমনে আসে যায় এই খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। এই গানগুলো আপনারা হয়তো ছোট থেকে শুনতে শুনতে বড় হয়েছেন, কিন্তু বাংলা গান শুধু শুনলে হবে না, বাংলার এর মানের অর্থগুলো আগে বুঝতে হবে যে কি বলছি। লালন ফকির যে গানটা গেয়ে গেলেন, কি বললেন, কথার মধ্যে কি আস্বাদন দিলেন। এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে হাসে যায় ওরে খাঁচা ভিতর আছে পাখি কেমনে আসে যায় তাকে ধরতে পারলে মন বেড়ি ধরতে পারলে মন মেরে তাকে ধরিতে পারলে মন বেড়ি ওই দিতাম পাখির পাখি কেমনে আসে যায় এক একটা খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় ওরে খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। আটি কুটুরি নয় দরজায় আটো ওটি আবার মধ্যে মধ্যে ঝরিকা ওরে আডি কুঠরি না দরজায়াটা মধ্যে মধ্যে ঝরকা কাটা বললেন তোমার এই দেহ ঘর। এই ঘরের ভিতরে 8টা কুটুরি আছে আর 9টা দরজা আছে। এই 9টা দরজার মধ্যে কোন দরজা দিয়ে যে তোমার পাখি চলে যাবে তুমি নিজেই জানো না। তাই 8 কুটুরি 9 দরজায় আটা আবার মধ্যে মধ্যে ঝড়কা কাটা আবার তার পরে সদর কোটা তার পরে সদর কোটা আবার তার পরে সদর কোটা আইনা মহল পাখি কেমনে আসে যায় ওরে খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। এক একটা খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় কপালের
নইলে কি ফাঁকিটি এমন ব্যবহার ওরে কপালের ফের নইলে কে পাখিটি এমন ব্যবহার ওই কপালের ফের নইলে কি ওই পাখিটি এমন ব্যবহার কপালের ফের নইলে কে পাখিতে এমন ব্যবহার লালন ফকির যখন এই গানটা লিখেছিলেন, এই গানের সর্বশেষ লাইনে তিনি এই কথাটা বলেছিলেন, আমাদের মতো জগৎজীবকে লক্ষ্য করে বললেন, আমাদের মতো জগৎজীবকে লক্ষ্য করে তিনি সর্বশেষ লাইনে যে কথাটা বলেছিলেন, মন তুই রইলি ওই খাসারি আসে কিন্তু ওরে পাগল মন ওই খাঁচা যেত ওই কাঁচা বসে মন তুই রইলি খাঁচারি আসে খাঁচা যেত কাঁচা বাসে বললেন গো ইট বালি সিমেন্ট টাইলস লাগিয়ে যে খাঁচাটা তুমি তৈরি করেছো, যেটা আমার করছো, এর ভিতরে আমি দিন যাপন করব। কিন্তু লালন ফকির বললেন, ওরে পাগল মন মন তুই রইলি, যেটা তুমি আমার বলে দাবি করছো, আছো ওটা তোমার তো, ওই খাঁচারি আসে কিন্তু খাঁচা যেত ওই কাঁচা বসে করে কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে ওরে কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন ভেবে পাখি কেমনে আসে যায় ওই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ওরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, আজকে ধরিতে পারলে মনো বেড়ি, ধরিতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পাখি কেমনে আসে যায়, ওরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ওই খাঁচার ভিতর অচিন
এই যে 21,600 বার নিঃশ্বাস যাতায়াত করছে, এই যে পাখি কখন তোমাকে ছেড়ে চলে যাবে তুমি নিজেই জানো না। তাই তোমার এই দেহে বেলা থাকতে থাকতে তুমি সকাল সকাল শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করে এই দেহটিকে তুমি গৌর গোবিন্দের ভজনের পথ নিবেদন করে দাও। হরি বল, হরি হরি বল, হরি বল। এই গৌর হরি আজকে সে পুরাবের ভাবে বিভোর হয়ে ধবলি শ্যামলী বলে ডাকছে, ধবলি শ্যামলী ডাকছে। কাদেরকে ডাকলেন? ধবলি শ্যামলী বৃন্দাবন লীলায় ছিল, তাহলে নবদ্বীপে তো ধবলি শ্যামলী নাই, তাহলে গৌর কাদেরকে ডাকছে? বলে ধবল শব্দের অর্থ হচ্ছে শ্বেতবর্ণ অর্থাৎ সাদা, আর শ্যামল শব্দের অর্থ হচ্ছে সাদা কালো মিশ্রিত অর্থাৎ শ্যামলা। আমাদের সংসারটা ত্রিগুণাময়। ত্রিগুণাময় কি? শত রজতম, সাত্বিক রাজসিক তামসিক। তাই ওই দিকে লক্ষ্য করে আমাদের মতো কলির জীবকে গৌর হরি ধবলি শ্যামলী বলে ডাকছে। ওরে ওরে আর মায়ার বালিশে মাথায় দিয়ে ঘুমিয়ে থাকিস না, একবার তোরা আমার শরণ আশ্রয় কর। একবার যেজন আমার গৌর শরণ আশ্রয় করতে পারে জগতে তার আর কোনো ভয় নাই। দেখবেন বাবা, আগেকার যুগে ও মায়েরা জাতা ছিলেন তো, জাতা, যে জাতার পরে মানে প্রথমে যে জাতাটা রাখা হয় দেখবেন এই জাতার মাঝখানে একটা ছিদ্র থাকে, আর ছিদ্রতে একটা খুঁটি থাকে। এখন ওর ভিতরে ডাল দিয়ে দেখবেন আর একটা জাতা দেওয়া হয়। তা জাতা দিয়ে যখন পাগ দেওয়া হয়, তা পাগ দিতে 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 যখন ডালগুলো সব পিষিয়ে যায়, কিন্তু ওই ডাল পাক খেতে 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 কোনো একটা ডাল যদি ওই খুঁটির গোড়া আশ্রয় করতে পারে তাহলে কিন্তু তার পিষিয়ে যাওয়ার ভয় থাকে না। এখানে তত্ত্বদর্শীগণ সিদ্ধান্ত দিলেন, তুমি আমি এই সংসারূপ যাতায় আমরা অহর্নিশি পাক খাচ্ছি। কত জ্বালা, কত যন্ত্রণা, কত দুঃখ, কত কষ্ট এই সংসারের মধ্যে আমরা খাচ্ছি। এই সংসার মধ্যে সংসার করতে করতে যদি কেউ একবার খুঁটির গোড়া আশ্রয় করতে পারে, অর্থাৎ এই সংসার মধ্যে সংসার করতে করতে যদি কেউ একবার শ্রী গুরুদেবের শরণ আশ্রয় করতে পারে, তবে সে ভব জ্বালা থেকে দূর হরি হরি বল, বলে রে আমার বাবা। এ জগতে যার মালিক থাকে তার কিন্তু মরণের ভয় থাকে না। কথাগুলো আগে বুঝতে হবে। বলছে যার মালিক থাকে তার কোনো মরণের ভয় থাকে না। যেমন একটা গাভী, একজনের একটা গাভী ছিল, তো হঠাৎ ওই গাভী ওই বনের মধ্যে ঘাস খেতে 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 নদীর ওই পাড়ে একটা চর মতো জায়গা পড়েছে, সেই চরের উপরে কচি কচি ঘাস। এখন গাভীর মনে বড় লোভ হয়েছে যে আমি যদি ওই কচি কচি ঘাস খেতে পারতাম। এখন গাভী নদীটা পার হয়ে ওই চরের পরে যেই কচি কচি ঘাস খেতে খেতে, কিন্তু গাভী তো জানে না ওই চরের ভিতরে ছিল একটা পাক। এখন এই ঘাস খেতে খেতে গাভী পাকের ভিতরে ডেবে গেছে। এখন পাকের ভিতরে যখন ডেবে গেলেন, গাভী মনে মনে চিন্তা করছে আমার এই আশেপাশে যে ঘাসগুলো আছে আমি সেই ঘাসগুলো সেবা করি, তাই নির্বিঘ্নে খেয়ে যাচ্ছি। কিন্তু এই বনের ভিতরে ছিল একটা বাঘ। ওই বাঘের কিন্তু অনেকদিন লক্ষ্য ছিল ওই গাভীর প্রতি। বাঘের মনে বড় ইচ্ছা যে আমি গাভীর মাংস খাবো। এখন এই গাভী যখন পাকের ভিতরে পড়ে গেছে, তখন বাঘ মনে মনে চিন্তা করেন আজকে আমি গাভীকে ফাঁকে পেয়েছি। এখন বাঘ তো জানি না যে ওখানে পাক আছে। এখন বাঘ অতি লোভে যেই না লাভ দিলেন, লাভ দিতে যেই ওই পাকের ভিতরে ডুবে গেছে। গাভী বাঘ ছাড়া গাভী 3-4 হাত সামনে, পাকের ভিতরে বাঘটা ডুবে গেছে। তখন ওই বাঘ গাভীকে ডেকে বলছে, ওরে গাভী দেখ, তুইও মরে যাবি আর আমিও মরে যাব। কেন? তুইও পাকের ভিতরে পড়েছিস আর আমিও পাকের ভিতরে পড়েছি, তাহলে তুইও মারা যাবে আর আমি মরে যাব। তাই আমার মনে অনেক দিন থেকে আমার মনে বড় ইচ্ছা আমি তোর মাংস খাবো। তা আমি তো তোর মাংস খেতে পাচ্ছি না, তা আমি তো মরে যাব। তাহলে তুই একটা কাজ কর, তোর ঘাটটা একটু এগিয়ে দে, তোর মাংস আমি খেতে নাই বা পারি, কিন্তু তোর রক্তটা একটু চুষে খাই। গাভী তখন বাঘের কথা শ্রবণ করে চিৎকার করে বলে উঠলেন, গাভী বলে ওরে বাঘ বৃথা তোর দাবি,